এই শব্দটা যখন মুদফ হয় এবং এরপরে যখন মুদফ ইলাইহি উল্লেখ না থাকে, এরপরে যখন মুদফ ইলাইহি উল্লেখ না থাকে, তখন কি হয়? এটা মাবনি হয়। কিন্তু এখানে যেহেতু মুদফ ইলাইহি উল্লেখ নাই, বাদা যালিক এরপর মুদফ ইলাইহি উল্লেখ আছে, এই জন্য এখানে আমরা কি পড়ছি? জবর পড়ছি। অবাদা যালিক এটা মাবনি হবে জরফে জামান, জরফে জামান হওয়ার কারণে। তাহলে এখানে আমরা কি পড়বো? অবাদা যালিক, এরপর অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর রজা সে কি করছে? প্রত্যাবর্তন করেছে ইলা বাইতিহি, তার বাড়ির দিকে। রজা ফেলে ওয়াহিদ মুজাক্কার গাইবের ফেলে মাজিয়ার সিগা, সুতরাং এটা মাবনি, এখানে কোনো পরিবর্তন হবে না। তারপরে আছে ইলা হরফে জ্বর, বাইতুন এটা হলো মাজরুর, এই জন্য তায়ের নিচে আমরা কি পড়বো? তায়ের নিচে আমরা জের পড়বো। তাহলে আমরা বলবো রজা ইলা বাইতিহি, তা নিচে জের পড়ার কারণ হলো ইলা হরফে জ্বর, তার মধ্যে আমল করেছে। তারপরে হলো ফাআফতারা, ফাআফতারা মা আহলিহি, ফাফতারা মা আহলিহি, অতঃপর সে কি করেছে? অতঃপর সে সকালের নাস্তা করেছে। মা আহলিহি, মা মুদফ, আহলুন মুদফ ইলাইহি, সুতরাং মুদফ ইলাইহি সবসময় কি হয়? জের হয়। এই জন্য আমরা লামের নিচে জের পড়বো। তাহলে কি হচ্ছে? মা আহলিহি, সে অতঃপর সে বাড়িতে ফিরে তার পরিবারের সঙ্গে সকালের নাস্তা করলো। ওয়াশাকার, অতঃপর সে শুকরিয়া আদায় করলো। কার? আল্লাহর। সুতরাং আল্লাহ হবে কি? মাফউল। তাহলে আমরা বলবো ওয়াশাকারাল্লাহা, ওয়াশাকারাল্লাহ, অতঃপর সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আলা নিআমিহি, আল্লাহ তাআলার নিয়ামতের। অর্থাৎ সে যে ফজরের পর কোরআন তেলাওয়াত করে বাসায় ফিরে নাস্তাটা খেয়েছে, সেই নাস্তার যে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত, সেটা সে শুকরিয়া আদায় করলো। তাহলে আমরা বলবো ওয়াশাকারাল্লাহা, আলা হরফে জ্বর, নিয়াম, নিয়ামিহি হবো নাকি নিয়ামাহি বলবো? আমরা বলবো নিয়ামিহি, অর্থাৎ আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলো। এখানে মিমের নিচে জের পড়বো, কারণ আলা হরফে জ্বর এখানে জের দিয়েছি। আশা করি আপনার আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এভাবে আপনাদের জন্য ফ্রিতে এই কিভাবে হরকত দিয়ে ইবাদত পড়তে হয় সেটা আমরা প্রতিনিয়ত ইনশাল্লাহ ক্লাস দিব। এর আগেও আমাদের 3টা ক্লাস হয়েছে, আজকে ক্লাসটা 4র্থ ক্লাস ছিল। তো আপনারা